আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঠিকমতো পড়াশোনা করছো। আমি দিলাফর জাহান, সহকারী শিক্ষিকা আইসিটি, পরিন্দা কি এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়, ২৫০০ নারায়ণগঞ্জ। আমি তোমাদের মাঝে আবার একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিব, অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ ৯। আজকের পাঠ শিরোনাম টপোলজি কি, চিত্রসহ বাস টপোলজি, রিং টপোলজি, বর্ণনা। টপোলজি কি? টপোলজি হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক। নেটওয়ার্কে কম্পিউটার সমূহের সংযুক্তির ভিন্ন ভিন্ন পদ্ধতি বা ধরনকে বলা হয় টপোলজি। এই টপোলজিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, মেশ টপোলজি। আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা টপোলজি কি, চিত্রসহ বাস টপোলজি, রিং টপোলজি বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এখন চলে যাই বাস টপোলজি। দেখো, ছবিতে একটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো, এখানে একটা লাইন বা ব্যাকবোন আছে, এর সাথে অনেকগুলো কম্পিউটার জুড়ে দেওয়া আছে। এই চিত্রটি দেখে তোমরা অবশ্যই অনুমান করতে পেরেছো যে এটা কিসের চিত্র। একে বলা হয় বাস টপোলজি। তোমাকে যদি বলা হয় অনেকগুলো কম্পিউটার খুব সহজভাবে জুড়ে দিতে, তুমি যেভাবে জুড়ে দিবে সেটি হচ্ছে বাস টপোলজি। এই বাস টপোলজিতে একটি মূল লাইন বা ব্যাকবোন থাকে। এই মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় এবং তার দ্বারা সংযুক্ত থাকে। মনে করো কম্পিউটার 1 যদি কম্পিউটার 3 সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সবগুলি কম্পিউটার কাছে সেই তথ্যগুলি পৌঁছে যায়। শুধু সত্যি যার সাথে যোগাযোগ করার কথা সেই কম্পিউটার তথ্যগুলি গ্রহণ করে, অন্য সব কম্পিউটারগুলো তথ্যগুলোকে উপেক্ষা করে। তাহলে আমরা এখন দেখো আমরা বাস টপোলজি কি, চলে যাই বাস টপোলজিতে। বাস টপোলজি, এই টপোলজিতে বাস টপোলজি এই টপোলজিতে মূল লাইন বা ব্যাকবোন থাকে। মূল লাইনের সাথে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। একটি কম্পিউটার যদি যদি অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে
সবগুলো কম্পিউটারে কাছে তথ্য যায়। শুধুমাত্র যার সাথে যোগাযোগ করার কথা সেই কম্পিউটার তথ্যগুলো গ্রহণ করে অন্য কম্পিউটার তথ্যগুলো উপেক্ষা করে। বাস টপোলজিতে একটি মূল লাইন বা ব্যাকবোন থাকে। এই মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, তার দ্বারা সংযুক্ত থাকে। একটি কম্পিউটার যদি অন্য একটি কম্পিউটার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সবগুলি কম্পিউটারের কাছে তথ্য পৌঁছে যায়। শুধুমাত্র যার সাথে যোগাযোগ করার কথা সেই কম্পিউটারই তথ্যগুলো গ্রহণ করে, অন্য কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। অন্য কম্পিউটার কাছেও তথ্য যায়, সেই কম্পিউটার তথ্যগুলি গ্রহণ করে না। তাহলে বাস টপোলজি কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা চলে যাই রিং টপোলজি। ছবিতে একটি চিত্র দেখতে পাচ্ছ, বলো তো এটা কিসের চিত্র? একে বলা হয়, দেখো একটি গোলাকার বৃত্তের মতো দেখতে পাচ্ছ। একটি কম্পিউটারের সাথে অনেকগুলো দেখো এখানে একটি কম্পিউটারের সাথে দুটি কম্পিউটার যুক্ত। একটি কম্পিউটার অন্য কম্পিউটারের কাছে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। এই গোলাকার বৃত্তের মতো দেখতে যে কম্পিউটার টপোলজি, একে বলা হয় রিং টপোলজি। এই রিং টপোলজিতে একটি কম্পিউটারের সাথে দুটি কম্পিউটার যুক্ত থাকে। একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে তথ্য পাঠাতে হয় একটি নির্দিষ্ট দিকে। রিং টপোলজিতে কম্পিউটারগুলো গোলাকার বৃত্তের মতো থাকতে হবে এমন কোনো কথা নেই, এলোমেলোভাবেও থাকতে পারে। শুধুমাত্র সবসময় যদি কম্পিউটার মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে একে বলা হয় রিং টপোলজি। রিং টপোলজি রিং টপোলজি এই টপোলজিতে গোলাকার বৃত্তের মতো থাকে এবং একটি কম্পিউটারের সাথে অন্য দুটি কম্পিউটার যুক্ত থাকে। একটি কম্পিউটার থেকে এই টপোলজিতে একটি কম্পিউটার থেকে অন্য
একটি কম্পিউটারে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। রিং টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকার থাকতে হবে এমন কোনো কথা নেই। রিং টপোলজিতে বৃত্তাকার টপোলজি কম্পিউটারগুলো বৃত্তাকার থাকতে হবে এমন কোনো কথা নেই। বৃত্তাকার থাকতে হবে এমন কোনো কথা নেই। কম্পিউটারগুলো এলোমেলো থাকতে পারে যদি সবসময় কম্পিউটারের মাঝে কম্পিউটারের মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে, তাহলে একে টপোলজি বলা হয়। রিং টপোলজিতে গোলাকার বৃত্তের মতো থাকে এবং একটি কম্পিউটারের সাথে অন্য দুটি কম্পিউটারের সাথে পরস্পর সংযুক্ত থাকে। এই টপোলজিতে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। রিং টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকার থাকতে হবে এমন কোনো কথা নেই, এলোমেলোভাবে থাকতে পারে, কিন্তু সবসময় যদি কম্পিউটারের মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে একে বলা হয় রিং টপোলজি। তাহলে তোমরা রিং টপোলজি কি অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এই পাঠ শেষে আমি তোমাদের কি পড়ালাম, টপোলজি কি, বাস টপোলজি, রিং টপোলজি বর্ণনা। তোমাদের পরবর্তী ক্লাসে আমি স্টার টপোলজি, মেশ টপোলজি এবং টি টপোলজি সম্পর্কে পড়াবো। তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।